আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমি সৌদি আরব থেকে বলতেছি। বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ অবস্থা চলতেছে বাংলাদেশি প্রবাসী ভাইদের। এমতো অবস্থায় সাধারণ সৌদি প্রবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করতেছে, আতঙ্ক বিরাজ করতেছে। হায় হায়, আমরা কি করব কোনো কিছুই বুঝতেছি না। বাংলাদেশি প্রবাসী ভাইদের যে কি অবস্থা, তাদের অবস্থা খুবই খারাপ। কোনোভাবেই থাকতে পারতেছে না রুমে, তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সোর্স সেটা ভাঙা কিছু প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশে কিছুদিন আগে সৌদি সরকারকে অপমানের ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওর সূত্র ধরে সৌদি সরকার ক্ষুব্ধ হইয়া বাংলাদেশি প্রবাসীদেরকে বিনা কারণে বিনা দোষে এক কাপড়ে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে। আর এই সেটা ভাঙা কিছু কন্টেন্ট ক্রিয়েটরের বরাত দিয়ে আমি ইমন মাহমুদ আপনাদেরকে জানাচ্ছি ঘটনার আসল রহস্য। প্রত্যেক বছর কোরবানিদের আগে সৌদি সরকার অভিযান চালায়। ওই অভিযানের মাধ্যমে শুধু বাংলাদেশি না, যত ধরনের প্রবাসী আছে, যত দেশের লোক এই দেশে আছে, অবৈধ যারা আছে বা অবৈধ কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে, এই সমস্ত লোকদেরকে তারা ধরে ধরে বাড়িতে পাঠায় দেয়। আর এই ভিডিওগুলোকেই পুঁজি করে আমাদের বাংলাদেশি কিছু প্রবাসী আছে এই দেশে, এরা তো আসলে প্রবাসে কাজ করতে আসে না। এরা আসে, মা বাবার টাকা আছে, এখানে এসে পড়ে থাকে, কোনো কাজকর্ম নাই, শুয়ে থাকে, এদিকে চুরি করে, এদিকে মানুষের সাথে সিটিংই করে। ওরে দেশে পাঠাইবো, ওর এই কাজ করে দিব, ওর ইকামা বানাই দিব, ওর পাসপোর্ট বানাই দিবে, এই কথা কয়া কয়া মানুষের থেকে টাকা খায়। এরা রুমে শুয়ে থাকে, এদের আর কোনো কাজ নাই। এরা শুধু কোনো রকম একটা গুজব ছড়াইতে পারলেই তাদের চলে। তুমি প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, ভালো কথা। তোমার কাছে যদি কোনো টপিক না থাকে, কন্টেন্ট বানানোর যদি তোমার কাছে কোনো টপিক না থাকে, তাহলে তুমি বসে বসে নিচেরগুলো ছিড়ো তুমি বসে বসে ওইটা দিয়ে একটা ভিডিও বানাও। ভিডিওটা তুমি ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকে ছাইড়া দাও, আপলোড করো। দেখবা এই ভিডিওগুলো মানুষ দেখবো, তোমার গালাগালি করবো, তোমার ফেসবুকের রিচ এমনি বেড়ে যাবো, তুমি টাকা কামাইতে পারবা।